আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে সবার প্রিয় এবং ভীষণ মজাদার স্বাদের চিংড়ি দিয়ে পুঁইশাকের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমি কিভাবে পুঁইশাক চিংড়ি মাছের তরকারিটি তৈরি করি। প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর তাতে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কালারের জন্য 1/2 চামচ পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমি তাতে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু পানি দিয়ে আমি মশলাটা 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপর আমি তাতে পুঁইশাকের ডাঁটা এবং আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ এগুলো একটু শক্ত ভাব থাকে আর এগুলো সিদ্ধ হতেও সময় লাগে, যে কারণে আমি আগেই কষিয়ে নিব। এরপর যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁইশাকগুলো কড়াইয়ে দিয়ে দিব। এ পর্যায়ে পুঁইশাকটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর চেষ্টা করবেন এ পর্যায়ে কোনো পানি ইউজ না করার, কারণ অনেক বেশি পানি গলবে পুঁইশাক থেকে। এই তো দেখতে পাচ্ছেন পুঁইশাকগুলো থেকে পানি গলে পরিমাণে কত বেশি কমে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে পুঁইশাকটা সিদ্ধ হবে এ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পুঁইশাকের ভিতর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা একটু লো মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি খুব বেশি সময় ঢাকনা দিয়ে রাখিনি, কারণ এতে পুঁইশাকের সবুজ ভাবটা বজায় থাকে না। এ পর্যায়ে আমি যখন তরকারিটার পানি কমে এসেছে আর ডাঁটাগুলো আর আলুগুলো সিদ্ধ হয়েছে, তখন আমি চুলাটা অফ করে দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার পুঁইশাক চিংড়ি মাছের তরকারিটি তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তরকারিটি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় পুঁইশাক চিংড়ি মাছের তরকারিটি তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ তরকারিটি খেতে অনেক বেশি মজাদার হবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।